দাঁড়াও তানিয়া, কোথায় যাচ্ছ? আমার হাতটা ছাড়ো। অদ্ভুত বিষয় ম্যাডাম, এমনিতে সারা জীবন একসঙ্গে কাটানোর কথা বলো, আর এখনো 1 মিনিটও হয়নি আর হাত ছাড়ানোর কথা বলছো। কাম অন তানিয়া, দিস ইজ নট ফেয়ার। কি নন্দন? কথাটা তো একদম ঠিক বলছে বিগবি, তাই না তানিয়া? ও, হয়তো তুমি সবার সামনে আনকমফোর্টেবল ফিল করছো, রাইট? কোনো ব্যাপার নয়, আমি তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে কি বলতো, তানিয়াকে আমি একটু সঙ্গে নিয়ে যেতে চাই। নিজের জীবনের ব্যাপারে, ভবিষ্যতের ব্যাপারে কিছু কথা আছে ওর সঙ্গে। যাওয়া যাক তানিয়া। দেখলে সুমনা, বিগবি অনেক বদলে গেছে মনে হচ্ছে। আচ্ছা, এই চমৎকারটা হলো কি করে? আরে ভগবান, অংশুমান বাবু আবার তানিয়ার খেলাটাই না শেষ করে দেয়। দেখো তানিয়া, আমি ভালো মতন জানি তুমি এইসব কিছু কেন করছো। কেন করছি? যদিও আমি নিজেকে একেবারে বদলে নিয়েছি, আর আমি কি চাই সেটা আমি গোটা ফ্যামিলির সামনে পরিষ্কার করে বলে দিয়েছি। এবার তুমি আমাকে বলো যে তোমার কি মনে হয় আমি এসব কেন করছি। দেখো তানিয়া, আমার সামনে ভালো সাজার কোনো প্রয়োজন নেই। পরিষ্কার করে বলো তুমি এখানে কেন এসেছো। তুমি এখানে নন্দনকে ফিরিয়ে এনেছো, তার জন্য আমরা তোমার প্রতি কৃতার্থ, কিন্তু তার মানে এটা নয় যে আমি চোখ বন্ধ করে বসে থাকবো। সুমনা আমার স্ত্রী, আর আমি তোমাকে ওর কোনোভাবে কোনো ক্ষতি করতে দেব না, এটা মনে রেখো। আর এবার থেকে নন্দনের থেকে তুমি দূরে থাকবে। ভালো, খুবই ভালো বড় খোকা। নন্দন এই বাড়িতে এসেছে 24 ঘন্টাও হয়নি, আর তোর বউয়ের প্রতি ভালোবাসাও উথলে উঠছে। আরে তোর মাথাটা গেছে নাকি ওই সুমনার কারণে? একবার ভাব বড় খোকা, ও চলে গেলে কি হবে? নন্দন সব সত্যিটা জেনে যাবে, তারপর আর কি হবে? আমাদের নন্দন মরে যাবে। এটাই চাস কি তুই? তোর ছোট ভাই মরে যাক আর তোর রাস্তা পরিষ্কার হোক। কথা বলার আগে একটু ভেবে বলা উচিত। এই পরিবারে এমন কেউই নেই যে নন্দনকে ভালোবাসে না, আর তুমি তাহলে তুই সেটাই হতে দে না। নন্দন যখন বাড়ি ফিরলো তখন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভুলে গেছিস? এটাই ঠিক হয়েছিল তো, যে যতদিন না নন্দন সুস্থ হয়ে উঠছে ততদিন আমরা একটা মিথ্যে নাটক করব, আর তানিয়া তাতে সাহায্য করবে। ঠিক হয়েছিল তো? আর তুই ওর ওপরই রাগ দেখাচ্ছিস। এটা চলবে না বড় খোকা। হ্যাঁ, আমি দেখবো কে দুর্ব্যবহার করে তানিয়ার সাথে। চলো তো তুমি আমার সাথে চলো। মা, ভালো থাক বাবা। ঠিক আছে মা, বাবা, ওই আমি আজকে ডিসাইড করেছি যে আমি আজ থেকে বিজনেস হ্যান্ডেল করব আর বিগবির সাথে অফিস যাব। অফিস? নন্দন যদি অফিসে যায় তাহলে সে সুমনা আর অংশুমানের বিয়ের কথাটা জেনে যাবে। আরে এত তাড়াহুড়ো কিসের? কতদিন পর তুই বাড়ি ফিরলি বলতো? নিজের স্বাস্থ্যের খেয়াল রাখ, একটু খাওয়া দাওয়া কর। ওজনটা কত কমে গেছে বলতো? অফিস কয়েকদিন পরে যাবি না হয়? হ্যাঁ, বাবা তো ঠিকই বলছে। নন্দিনী, বাবা, ওই অ্যাকচুয়ালি বাড়িতে থাকতে থাকতে আমার আর ভালো লাগছে না। যদি আমি বাইরে যাই, লোকজনের সাথে দেখা করে নিজেকে বিজি রাখতে পারবো, আমার ভালো লাগবে। ঠিক আছে বাবা, তুই অফিসে যা। নন্দিনী,
অংশুমান আর সুমনাকে বল নন্দনের সঙ্গে অফিসে যেতে। আরে মা, আমার সাথে অফিস যাওয়ার জন্য দুজন বডিগার্ড কেন? ওকে ঠিক আছে, তুমি যখন ডিসাইড করেছো তাহলে ঠিক আছে, সুমনাকে সাথে নিয়ে যাওয়ার আইডিয়া। আমি মোবাইল নিয়ে আসছি, রেডি হয়ে আছি। ওকে সুরভি, এবার সুমনা, নন্দনকে আমাদের খুব সাবধানে সামলাতে হবে। আমরা জানি তা নিয়ে এখানে কেন রয়েছে। ও শুধুমাত্র সঠিক সুযোগের অপেক্ষা করছে, আর অজান্তেই পরিবারের কয়েকজন হয়তো ওকে সাহায্যও করবে। আমি জানি এই কাজটা খুবই মুশকিল, কিন্তু তোমাকে এটা করতে হবে। নন্দন যেন কোনোভাবে জানতে না পারে যে তোমাদের সম্পর্ক আর আগের মতন নেই। অংশুমান, সেটাই তো করতে পারছি না আমি। নন্দনের সঙ্গে আগের মতো ব্যবহার করতে পারছি না আমি। সুমনা, মাঝে মাঝে জীবনে আমাদের এমন কোনো একটা সিদ্ধান্ত নিতে হয় যাতে সবকিছু সহজ হয়ে যেতে পারে। এবার তুমি ভেবে দেখো, যদি তোমার বিয়ে আমার সঙ্গে হয়ে যেত তাহলে কি তুমি নন্দনের সামনে এত আনকমফোর্টেবল হতে? না তো। তোমার ওর সঙ্গে নাচ গান করা, মজা করা সেরকমই হতো যেরকম আগে ছিল। অংশুমান, আমি সম্পূর্ণ চেষ্টা করছি, কিন্তু অতীত আজ আমার সামনে এমন ভাবে এসে দাঁড়িয়ে পড়েছে যে আমি সবকিছু চেষ্টা করলেও ভুলতে পারছি না। সুমনা, আমি জানি তোমার পক্ষে এটা কষ্টকর, কিন্তু আমি তোমাকে ভরসা করি। আমি জানি তুমি এটা করতে পারবে। তোমাকে শুধু অতীতের স্মৃতিগুলো মুছে ফেলে শুধু এটুকু মনে রাখতে হবে যে নন্দন তোমার স্বামীর ছোট ভাই, আর ও যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে ওকে ঠিক করার জন্য শুধু তুমি আমাদের সাহায্য করতে পারো। তারপরে দেখো সবকিছু কত সহজ হয়ে যাবে। কি কথা বলছিলে তোমরা দুজন? মিস সুলতানগঞ্জ, চলো আমার সাথে। নন্দন, আগে বলো কি হয়েছে নন্দন? অংশুমান, নন্দন এভাবে সুমনাকে নিয়ে কোথায় মা, যাচ্ছে? আমি সুমনার সঙ্গে নন্দনের ব্যাপারে কথা বলছিলাম যে ওকে কি করে সামলানো যায়, কি করে ওর খেয়াল রাখা যায়। সেই সময় নন্দন সেখানে আসে, সুমনার হাত ধরে আর ওকে বাইরে নিয়ে চলে যায়। জানি না কি হয়েছে ওর। এরকমটা তো নয় যে ও আমাদের কথা শুনে ফেলেছে। মাঝে মাঝে জীবনে এমন কোনো সিদ্ধান্ত নিতে হয় যাতে সবকিছু সহজ হয়ে যায়। তোমাকে শুধু অতীতের স্মৃতিগুলো মুছে ফেলে শুধু এইটুকু মনে রাখতে হবে যে নন্দন তোমার স্বামীর ছোট ভাই। আমি জানি তোমার পক্ষে এটা কষ্টকর, কিন্তু আমি তোমাকে ভরসা করি। আমি জানি তুমি এটা করতে পারবে। নন্দন, সাবধানে! নন্দন, গাড়ি থামাও। থামাচ্ছ না কেন গাড়ি? নন্দন, প্লিজ থামাও। নন্দন, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? নন্দন,
এসো। সুমনা, কিছু মনে পড়লো? নন্দন, তুমি এখানে আমায় কেন নিয়ে এসেছো? প্লিজ বাড়ি চলো। যেখানে সবকিছু শেষ হয়ে গেছিল সেখান থেকে সব শুরু করতে নিয়ে এসেছি। আমাদের নতুন সূচনা সেখান থেকেই শুরু হবে। কি হলো সুমনা? অতীত তোমাকে ভয় দেখাচ্ছে না তো? নন্দন, প্লিজ এখান থেকে চলো। এই ঘটনার পর অতীতের যে দিনগুলো তুমি দেখোইনি, আমি সেই দিনগুলো কাটিয়ে এসেছি। আমি অতীতের পুনরাবৃত্তি চাই না, সেই স্মৃতিগুলো আর মনে করতে চাই না। প্লিজ নন্দন, প্লিজ চলো এখান সুমনা, থেকে। রিল্যাক্স। আমি তো তোমাকে এখানে এই জন্যই নিয়ে এসেছিলাম যাতে আমরা সেই মুহূর্তটা মনে করি যখন আমরা আলাদা হয়েছিলাম। নন্দন, আমরা সেটা মনে করার চেষ্টা করি যেটা কখনো ভুলে যাই। প্লিজ নন্দন, চলো এখান থেকে। আমি এখানের এক মুহূর্ত থাকতে চাই না। চলো এখন নন্দন, প্লিজ। হায় রে বিধাতা, একদিনের জন্য সামলাতে পারলো না নন্দনকে, আর এক না একদিন তো এটা ঘটতই। কে জানে সুমনাকে কোথায় নিয়ে গেছে নন্দন, আর কি জানে কি চলছে ওর মাথায়। পুরো প্রবলেমটাই তো ওর মাথায়। নন্দনের জন্য এখন কোনো রকম শক বা কোনো রকম ধাক্কা ঠিক হবে না। ওর অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, লাইফ থ্রেটনিং হতে পারে। শুনলি? আমি আপনাদেরকে আগেই ওয়ার্ন করেছিলাম। যদি আপনারা বলেন তাহলে ওকে আমাকেই দেখাশোনা করতে দিন। তানিয়া, তুমি নন্দনকে বাড়ি ফিরিয়ে এনেছো, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিন্তু এই বিষয়টা আমরা সবাই জানি যে সুমনা নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন। তোমার এত চিন্তা করার প্রয়োজন নেই। নন্দন সুমনার সঙ্গে সেফ আছে। কিন্তু আমি সেফ থাকতে দেব না তো। চিন্তায় তো সুমনাকে পড়তেই হবে। আর এবার গোটা পরিবার দেখবে যে নন্দন কার সাথে সেফ ফিল করে। তুমি আমাকে কি কঠিন পরীক্ষার মধ্যে ফেললে প্রভু ভোলানাথ। গোটা পরিবারের বিশ্বাস রয়েছে আমার উপর, কিন্তু আমি নিজের উপরে বিশ্বাস রাখতে পারছি না। নন্দন, এ তুমি কি করছো? হ্যালো মিস সুলতানগঞ্জ। স্যারের পাশের সিটে বসে থাকা কোনো মেয়ের নজর যদি স্যারের উপর না পড়ে সেটা স্যারের একদম ভালো লাগে না। ওকে, গট ইট মিস সুলতানগঞ্জ? আরও একটা বিষয় কিন্তু মানতে হবে যে আমি এখন কিন্তু আর মিস সুলতানগঞ্জ নই। এখন আমি মিসেস ভাগলপুর হয়ে গেছি। ও, এরকম ব্যাপার আছে নাকি? মিস সুলতানগঞ্জ, তোমার ইনফরমেশনের জন্য আমি তোমাকে বলতে চাই যে মিস সুলতানগঞ্জ থেকে
মিসেস ভাগলপুর হতে এখনো সময় আছে, তাই না? এখনো তুমি সেই রাস্তাটা পার করোনি। সো তাই জন্য তোমাকে বাড়ির পুজোর অপেক্ষা করতে হবে, রাইট? বুঝতে পেরেছো তো বাড়ির সব নিয়ম? আর যেরকম ভাবে তুমি সেই মুহূর্তের জন্য অপেক্ষা করছো সুমনা, আমিও সেটার অপেক্ষা করছি। নন্দন হয়তো ভুল বুঝছে। এই এক মিনিট সুমনা, তুমি বললে যে পরের কথা, তাহলে আগের কথাটা কি? নন্দন! এই পরিবারের জন্য না জানি সুমনাকে কত কষ্ট সহ্য করতে হচ্ছে, আর আমি শুধু প্রত্যক্ষভাবে দেখা ছাড়া আর কিচ্ছু করতে পারছি না। সুমনা তুমি ঠিক আছো তো? রিল্যাক্স, কিচ্ছু হয়নি। ওই তোমার সাথে কথা বলতে বলতে বাইকের লোকটা সামনে চলে এসেছিল, দেখো উনিও ঠিক আছেন। আমি ঠিক আছি। ওকে, একটা কাজ করা যাক। তোমার মুডটাকে আরো ভালো করার জন্য পাশের মার্কেটটাতে খুব ভালো ফুচকাওয়ালা বসে, ওখানে গিয়ে আমরা ফুচকা খাবো, ওকে? আমি যেমনটা বলেছিলাম ঠিক সেইভাবেই কাজ করবে। না নন্দন, এখন আমাদের বাড়ি যাওয়া উচিত। তুমি যেভাবে আমাকে ওখান থেকে নিয়ে এসেছো, জানি না বাড়ির লোকেরা কি ভাবছেন। এখন সবাই অপেক্ষা করছেন হয়তো আমাদের জন্য। হ্যালো, আমি কোনো অন্যের বউকে নিয়ে আসিনি, ওকে? আমি নিজের বউয়ের সাথে এসেছি। এতদিন বাদে আমরা একসাথে এলাম, যেরকম আমরা ডেটে এসেছি, শুধু এটাই ভেবে নাও। প্লিজ ডেটটাকে খারাপ করো না, প্লিজ সুমনা। সেসব ঠিক আছে নন্দন, কিন্তু সুমনা, আমার এরকম কেন মনে হচ্ছে যে আমার সাথে থাকাটা তুমি আনকমফোর্টেবল ফিল করছো? নন্দন, তোমার এরকম কেন মনে হচ্ছে? কিসব ভাবছো তুমি? একটু আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, সেই জন্যই আমি একটু আপসেট হয়ে গিয়েছিলাম, ব্যাস, আর কোনো ব্যাপার নয়। যদি সেরকমই হয় তাহলে যাওয়া যাক ফুচকা। আরে সুমনা, বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমি যেতে পারিনি, কিন্তু যাকগে, বিয়ে তো ভালো করে হয়ে গেছে, তাই না? আচ্ছা, অংশুমান কোথায়? না আন্টি, বিয়ে এখনো হয়নি ওর। ওই অ্যাকচুয়ালি আমি আসতে দেরি করেছিলাম, তাই এখনো বিয়ে হয়নি। বিগবির বেচারা, ওর সাথে সবসময় এরকমই হয়। কিন্তু বিয়ে তো... আন্টি, বিয়ে তো আগেই হয়ে গিয়েছিল। থ্যাংক ইউ। আমাদের নেক্সট ফ্যামিলি ফাংশনে আসতে ভুলবেন না কিন্তু, হ্যাঁ? থ্যাংক ইউ। নন্দন, তুমি ফুচকা খাবে বলছিলে না? চলো। দাদা, আমাদের দুজনকে ফুচকা দেবেন, হ্যাঁ? ওকে, এবার আমি তো তোমাকে খাইয়ে দিলাম, তুমি আমাকে খাওয়াবে। চলো এবার তোমার পালা, চলো কেমন? হোয়াট? কেমন সুমনা, তুমি এভাবে আনরোম্যান্টিক কি করে হয়ে যেতে পারো? নন্দন, কি সব বলছো তুমি? দাদা, একটা ফুচকা আমার হাতেও দিন তো, এই বাচ্চাটাকে নিজের হাতে খাওয়াতে হবে।
অ্যামেজিং, সিরিয়াসলি। মানে তুমি ফুচকাটাকে ছুলে আর ফুচকার স্বাদটাই বদলে গেল। দারুণ লাগছে। ওয়েট, এবার আমি তোমাকে খাওয়াবো। দাদা